আবহাওয়ার খবরে নজর রাখা যাক। ঝিরঝিরে বৃষ্টি তো চলছে, বিক্ষিপ্ত বৃষ্টি, কিন্তু ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে? থাকলে কোন কোন জেলায়, দক্ষিণের আর উত্তরের বা খবর কি জানবো। সরাসরি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, এই মুহূর্তে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ড এবং ওড়িশাতে সরে গেছে। তাই যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি হচ্ছিল সেটা কেটে গেছে, কিন্তু এই মুহূর্তে মনসুন ফ্লো অ্যাক্টিভ রয়েছে এবং সেই কারণেই বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। অর্থাৎ পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হতে পারে এবং পরবর্তীতে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে রবি সোমবার নাগাদ। তবে আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বেশ ওয়াইড স্প্রেড রেইন হবে, অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বেশ কিছু জেলাতে। অর্থাৎ আবারও মঙ্গলবার আরও একটা স্পেল যেখানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং বেশ অতি ভারী বৃষ্টি অর্থাৎ প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিরও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ মঙ্গলবার আবারও জমিয়ে বৃষ্টি হবে। অর্থাৎ আজ শুভ শনিবার, রবিবার এবং সোমবার এই দুদিন বৃষ্টি কিছুটা কম থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কিন্তু তারপর আবার মঙ্গলবারে এই বৃষ্টিটা বেশ কিছুটা বাড়তে পারে এমনটাই ইঙ্গিত। এবং মৎস্যজীবীদের জন্য যে সতর্কবার্তা 29শে জুলাই পর্যন্ত দেওয়া হয়েছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে, কারণ ইতিমধ্যেই নিম্নচাপ সরে গেছে, তাই সমুদ্রের অবস্থানও কিছুটা উন্নতি হয়েছে। তাই 27শে জুলাই অর্থাৎ আগামীকাল রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অতনু, ধন্যবাদ। ঘাটালের ছবিতে একবার নজর রাখতে হবে, তার কারণ ঘাটালে নতুন করে জল বাড়ার আশঙ্কা শিলাবতী নদীতে। সেক্ষেত্রে শিলাবতীতে জলস্তর যদি বাড়ে তাহলে ঘাটালের আবার বিস্তীর্ণ অংশে প্লাবন পরিস্থিতি তৈরি করতে পারে। কি অবস্থা জানবো এখান থেকে, আমার সঙ্গে সুকান্ত রয়েছে। একদমই দেখো অতনুদা, এই যে মানে যন্ত্রণা, জল যন্ত্রণা, সেই যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না ঘাটালবাসীর। কারণ পরপর বর্ষার শুরু থেকেই 3বার এখনো পর্যন্ত ছোট বড় মিলিয়ে বন্যা হয়ে গিয়েছে, আবারও কিন্তু জল বাড়ছে। কারণ এই যে কয়েকদিনের অর্থাৎ 2 দিনের ভারী বৃষ্টি এবং আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এরপরেই কিন্তু আরও দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাটালবাসীর। কারণ এখনই পৌর এবং গ্রামীণ এলাকা কিন্তু আবার নতুন করে প্লাবিত হতে শুরু করেছে। অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে আগের যে বন্যা হয়েছিল সেই জল কিন্তু এখনও নিচু এলাকায় সম্পূর্ণ মরেনি, সেই জায়গায় জল ছিল, তারপরে কিন্তু আবারও জল বাড়ছে। অর্থাৎ এখন বেশ কিছু এলাকায় এখনও কিন্তু নৌকো ডিঙি চলছে এবং কোথাও বা হাঁটু জল পেরিয়ে কিন্তু ভোগান্তির যাতায়াত চলছে। এক কথায় ঘাটাল মহকুমা জুড়ে কিন্তু আবার নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা দিন গুনছে ঘাটালবাসী। অতনুদা, ধন্যবাদ। জল বাড়ছে, কি কি সমস্যা হচ্ছে? জল বাড়লে যায় সারা সমস্যা হচ্ছে। এবছর তো এই নিয়ে 3বার হয়ে গেল বন্যা। 4 চলছে, আবার ওই যে বাড়ছে, 4 চলছে। জল তো অনেক দিন রয়ে গেল, অনেক এক মাসের আবার হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা বন্যা না হওয়া চাইছি। এখানে 8 নিচে জল বাড়ছে? হ্যাঁ, জল দ্বিগুণ বাড়ছে। কদিন যাচ্ছে এভাবে জল বেরি? 10-11 দিন হয়ে গেল জল বেরিয়ে জল বেরিয়ে যায়। প্রচুর সমস্যা হচ্ছে, জামা কাপড় ভিজে যাচ্ছে, গার্জেনরা বকাবকি করছে। আমরা চাই যাতে জলটা মরে যায়। আর ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, ঝাড়খণ্ডে নদীর জলস্তর বাড়ছে, তার জন্য ডিভিসিও জল ছাড়ছে। পাঞ্চেত মাইথের থেকে কতটা জল ছাড়া হলো জানবো, আমার সঙ্গে দীপক রয়েছেন। দীপক, জল ছাড়া শুরু করেছে নতুন করে ডিভিসি 2 জলাধার, মাইথান এবং পাঞ্চেত জলাধার। ডিভিসি 2 জলাধার থেকে মোট 31,500 কিউসেক জল ছাড়া শুরু করা হয়েছে। মাইথান জলাধার থেকে যেমন 6,000 কিউসেক, 6,500 কিউসেক, অন্যদিকে পাঞ্চেত জলাধার থেকে প্রায় 25,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। ডিভিসি জানিয়েছে ডিভিসির এই 2 জলাধার মাইথান এবং পাঞ্চেতের উপরের ড্যাম টেনু ঘাট এবং তিলাইয়া ঘাটে জলস্তর বাড়ছে। কারণ হচ্ছে ক্রমশ ঝাড়খণ্ড এবং বিহারে নিম্নচাপের বৃষ্টি চলছে, টানা বৃষ্টি চলছে। তাতেই তিলাইয়া ড্যাম এবং কোনার ড্যাম, তিনুঘাট, এইসব ড্যাম জল বিপদসীমার উপরে রয়েছে। তাই এই ডিভিসির 3 জলাধার জল ছাড়াতে চাপ বাড়ছে মাইথান এবং পাঞ্চেত জলাধারে, তাতেই জল ছাড়ার
শুরু করেছে নতুন করে ডিবিসি ছাড়া এই জল দামোদর নদের মাধ্যমে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রভাবিত করতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। যদিও ডিবিসি জানিয়েছে, রাজ্যকে জানিয়ে এই জল ছাড়া হচ্ছে এবং যেভাবে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু আগামী সময়েও জল ছাড়া হবে। ধন্যবাদ। বাজ পড়ে শুধু বাঁকুড়া জেলাতেই 9 জনের মৃত্যু হয়েছিল, তো এদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র ওন্দা জেলার কথা, ওন্দার কথাই যদি বলতে হয়, ওন্দা ব্লকের কথাই সেখানে 4 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বাঁকুড়ায় বৃহস্পতিবার 9 জনের মৃত্যু হয়েছে বাজ পড়ে। তাদের সব রকম, তাদের পরিবারের সব রকম সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। এটাতে সমবেদনা দেওয়ার ভাষা নেই যে বাড়ির একজন উপার্জনশীল ব্যক্তি, মাত্র 48 বছর বয়স, এই বয়সে তাকে পরিবারের লোক হারালো। কিন্তু তাও আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে যে সাহায্যগুলো আছে পরিবারের পাশে থাকার জন্য, আমরা সেগুলো সমস্ত কিছু পূরণ করব। হিঙ্গলগঞ্জে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। শাশুড়ি বৌমা দুজনেই জলে ডুবে দুজনেরই মৃত্যু হলো। পা ধুতে গিয়েছিলেন ঘাটে, সেখান থেকে পড়ে যান, পা পিছলে পড়ে যান বৌমা, এবং তাকে বাঁচাতে গিয়ে শাশুড়িও তলিয়ে যান। দুজনের কেউই সাঁতার জানতেন না বলে খবর। পুকুরে জাল ফেলে দুজনের দেহ উদ্ধার করা হয়। এরপর হিঙ্গলগঞ্জের গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাগানে কিছু ছিল তুলে আনতে, তারপরে গিয়ে হাত পা ধুতে জলে পুড়িতে মারা গেছে। আমি তো জানতাম না ওরা কিভাবে পড়লো, কি হইলো, আমি সেখান থেকে আমি জানি না গো, জলে পুড়িয়ে মারা গেছে। ডিজিটাল অ্যারেস্ট এক ভয়ঙ্কর ব্যাপার, যে কেউ ফাঁদে পড়ে যাচ্ছেন। এই ডিজিটাল অ্যারেস্টে কিছুদিন আগে আমাদের রাজ্যেই প্রথম, নজিরবিহীনভাবে প্রথম আমাদের রাজ্যেই 9 জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের কাজ কারা করছে? এই প্রতারকরা কোন রাজ্য থেকে কাজ চালাচ্ছে? সিবিআই হিসাব করে দেখছে 5টি রাজ্যের নাম উঠে আসছে যেখান থেকে অপারেশন চালানো হচ্ছে। কোন 5 রাজ্য, কিভাবে অপারেশন চলছে? অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে অমিত? দেখো, সিবিআই চক্র ভি নামে যে তাদের মিশন তারা স্টার্ট করেছেন বা তারা যে তদন্ত শুরু করেছেন, তাতে 5টি রাজ্যের কথা বলা হচ্ছে সিবিআইয়ের তরফে। যে 5টি রাজ্য, সেখান থেকে বসেই এই ডিজিটাল অ্যারেস্ট এবং সাইবার প্রতারণার আঁতুড়ঘর বলা যেতে পারে। কী কী সেই রাজ্যগুলি? রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হরিয়ানা। এই 5টি রাজ্যে কিন্তু মূল চক্রীরা মাথারা বসে রয়েছে। কি করে সিবিআই জানতে পারলেন? সম্প্রতি তদন্ত করতে গিয়ে সিবিআই তদন্তকারী আধিকারিক যারা এই চক্র ভি মিশন যারা অভিযান যারা চালাচ্ছেন, তাদের কাছে তথ্য এসছে প্রায় 8.5 লক্ষ মিউল অ্যাকাউন্ট, অর্থাৎ ভাড়া করা অ্যাকাউন্ট, এবং 700-র বেশি রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেটাইজ ব্যাংক, বেসরকারি ব্যাংক, যারা এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। অর্থাৎ যারা চক্রী, তারা প্রায় 700-র বেশি ব্যাংকে গিয়ে প্রায় 8.5 লক্ষ মিউল অ্যাকাউন্ট তারা খুলে ফেলেছেন বা তারা অ্যাকাউন্ট ভাড়া নিয়েছেন। এই সমস্ত মিউল অ্যাকাউন্টের মাধ্যমেই প্রতারকরা, যারা প্রতারিত হচ্ছেন, তাদের টাকা সেই সমস্ত অ্যাকাউন্টে ফেলছেন এবং সেখান থেকে সেই টাকা চলে আসছে এবং সেই টাকা কিন্তু বিদেশেও লগ্নি হয়ে যাচ্ছে বা বাইরেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাওয়ালাতেও মাধ্যমে সেই টাকা ট্রানজ্যাকশন হচ্ছে। এই তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, এই 5টি রাজ্যে কিন্তু মেন মাথারা বসে রয়েছে, এমনটা তথ্য উঠে আসছে। এবং এই 5টা রাজ্য, স্বাভাবিকভাবে এই 5টা রাজ্যে সম্প্রতি অভিযানও চালানো হয়েছে, সেখানেও বিভিন্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংককর্মীতে একাংশ মিডলম্যান প্রচুর সংখ্যায় রয়েছে, যারা এই চক্রের যারা মাথা রয়েছে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে সিবিআইয়ের তরফে।